হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো অপর্ণার সংসার, আর ফেসবুকের নাম হলো বর্ষা। তো আমার ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো তো অপর্ণার সংসার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওগুলোকে লাইক করে দেবে। আর কেউ যদি ফেসবুক থেকে দেখো তো ফেসবুকের নাম হলো বর্ষা। তো দেখতে থাকো আমি আজকে কি রান্না করলাম আর কি খেলাম। আমি করব আজকে খাসির মাংস। তার জন্য কড়াইয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, আর পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছিলাম। তারপর এতে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে হালকা কষিয়ে নেব। কষানোর পর দেখো, মাংসতে আমি আগে থেকে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে 30 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দেখো, আদা রসুনের পেস্ট যে বাটিটায় ছিল সেটা একটু ধুয়ে জলটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব টমেটো। ছোট ছোট, খুব একটা ছোট নয়, মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি নিয়েছিলাম। তারপর আমি ঢাকা দিয়ে হালকা আঁচে মাংসটাকে কষিয়ে নেব। তারপর এইদিকে দেখো, আরেক আলু উচ্ছে চচ্চড়ি করার জন্য নিয়েছিলাম আলু, ডাঁটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। আমি সব তরকারিতে মোটামুটি টমেটো দিই। টমেটো দিতে আমার খুব ভালো লাগে আর খেতেও খুব ভালোবাসি। আর এখানে নিয়েছিলাম উচ্ছে, দুটো মিডিয়াম সাইজের উচ্ছে আমি নিয়েছিলাম। তাতে নুন মাখিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট মতো। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। উচ্ছেটাকে আমি ভেজে নেব। উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। তোমরা কেমন ভাজো আমি জানি না, আর তোমরা এভাবে উচ্ছের চচ্চড়ি করো নাকি সেটাও আমাকে বলবে সবাই। আমি কিন্তু উচ্ছের চচ্চড়ি এভাবেই করি। আর উচ্ছেটাকে ভালো করে ভেজে নিই। তো দেখো, উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে নেব। নামানো হয়ে গেল। দেখো, আর এদিকে মাংসটা কষানো আমার প্রায় হয়ে গেছে। তো পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। আমি মাংসটা প্রেসার কুকারে কটা সিটি দিয়ে নেব, 3 থেকে 4টে। তো দেখো, নামিয়ে নিয়েছি আর গরম জল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব ভেজে রাখা আলু। হালকা ভেজেছিলাম, তো এখানে বেশ বড় বড় আলুই আমি নিয়েছিলাম। আলু ভেজে দিয়ে দিলাম। তো এখানে বসিয়ে দিলাম। দেখো, 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। তো এদিকে উচ্ছের চচ্চড়িটা করার জন্য কড়াই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আমি কিন্তু ফোড়নে একটু কালো জিরে দিই, কিন্তু আমার মনে ছিল না, অনেক বেলা হয়ে গেছিলো রান্না করতে করতে। তো দেখো, এখানে একটা ডাঁটা উঠে চলে এসেছিলো, তো নামিয়ে দিলাম ডাঁটাটা। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিলাম। একটু হালকা ভাজা ভাজা করে নেব, আর একটু নুন দিয়েছি যাতে পেঁয়াজটা ভালো মানে নরম হয়ে যায় আর ভাজাটা ভালো হয়। তো দেখো, এখানে আলু আর ডাঁটাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আলু আর ডাঁটাটা আমি ভালো করে ভেজে নেব। আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। ভালো করে ভেজে নেব। তো দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে। আর এতে দিয়ে দিলাম অল্প একটু জল। খুব বেশি জল দেব না, কারণ এটা তো একদম শুকনো শুকনো হয়, তার জন্য হালকা একটু জল দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। 5 মিনিট নয়, 2 থেকে 3 মিনিট পর দেখো, এখানে আমি এবার উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা দেওয়ার পরে একটু হালকা নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে সেদ্ধ হতে দেব। তো দেখো, সেদ্ধ হয়ে গেছে, প্রায় তরকারিটা হয়েই এসছে। এরপরে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি তরকারিটা একেবারে শুকিয়ে নিলাম। দেখো, প্রায় হয়েই গেছে। দেখো, হয়ে গেছে।
তোমরা কী করে করো আমাকে জানাবে কমেন্টে। আমি এভাবেই করি। আর দেখো মাংসটাও প্রায় হয়ে এসছে, এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। মাংসটাও হয়ে গেছে। তো আজকে আমি মাংস আর ডাঁটা আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো আমার রান্নাটা কেমন লাগলো জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।